হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। পুজো তো প্রায় কাছাকাছি চলে আসলো, আর আমার চ্যানেলে কিন্তু এর আগে দুটো পুজোর ভিডিও আপলোড হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা হতে চলেছে নর্থ কলকাতার প্রি পূজা পরিক্রমা নিয়ে। কেরম কী কন্ডিশন প্যান্ডেলের, কবে খুলবে, এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখার জন্য অনুরোধ থাকলো। সবাইকে জানাই শুভ মহালয়া। মহালয়ার দিন আমি বেরিয়ে পড়ছি নর্থ কলকাতার প্রি পূজা পরিক্রমা তোমাদের দেখানোর জন্য। আর কবে কি প্যান্ডেল খুলবে সমস্ত কিছু থাকছে। তো বেশি কথা না বেরিয়ে চলো বেরিয়ে পড়ি। আর দেখতেই পাচ্ছ আজকে আমি ভিডিওটা শুরু করছি একদম আমার জিম থেকে, কারণ জিম থেকে বাড়ি যাব, রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে পুজো প্যান্ডেলে গিয়ে। কদিন আগে আমি কুমোরটুলি গেছিলাম, কুমোরটুলিতে কেমন কী পরিস্থিতি সেটা জানার জন্য। তো সেটার কোনো ডেডিকেটেড ভিডিও বানানোর মতো সময় ছিল না, তাই এই ভিডিওতে একটু দেখে নাও। কিছু কিছু শর্ট আমি এই ভিডিওতে সিনেম্যাটিকভাবে দিচ্ছি, তো তোমরা একটু দেখে নাও। তারপর শুরু করছি নর্থ কলকাতার প্রি পূজা পরিক্রমা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি যে আহিরিটোলা সার্বজনীনে। আর সকালবেলার এখানে প্রচণ্ড ভিড় আছে। সকাল থেকে কিন্তু আজকে মহালয়ার দিন প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। এবার সামনে ঢুকবো। আর এই আহিরিটোলায় অ্যাকচুয়ালি কী করতে চায় প্রত্যেকবারই বোঝা যায় না, তবে চেষ্টা করছি দেখে যে কী করতে চাইছে। প্রত্যেকবারের মতনই এদের প্যান্ডেলটা একই রকমই হয়, বিভিন্ন রকম কারুকার্য করে, বিভিন্ন রকম কাজ থাকে, সময় লাগে অনেকটা। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। এই হচ্ছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব। আর এইখানে এখন কিন্তু ঠিক সেই কিন্তু বন্ধই রেখেছে। জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি এগুলো কিন্তু প্রায় বন্ধই রেখেছে আজকে মহালয়ার দিন, যেহেতু ভিড় অনেকটা হয়েছে। আস্তে আস্তে কাজ কমপ্লিট হলে কিন্তু খুলে দেওয়া হবে। বন্ধুরা, আহিরিটোলা সার্বজনীনে যেটা দেখে মনে হলো কলকাতাটাকে সাজানোর চেষ্টা করেছে। আর আমাদের তো এই দিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু প্যান্ডেলে ঢুকতে দিচ্ছে না, তাই এখান থেকে বেরিয়ে যাব। চলো তাহলে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চোরবাগান সার্বজনীনে। আর চোরবাগান সার্বজনীনে ঢুকতেই কিন্তু ব্যানার এখানে দেখতে পাচ্ছি যে আনঅথরাইজড এন্ট্রি, মানে এখন কিন্তু প্রচুর কাজ বাকি আছে ভেতরে। এরপরে তোমরা দেখতে পাবে, আমি ক্লিপগুলো দেবো। প্রচুর কাজ বাকি আছে, আমরা একটু পারমিশন নিয়ে ভেতরে গেছিলাম। সবাইকে কিন্তু এখন এন্ট্রি নেই, যেহেতু অনেক কাজ বাকি আছে। মোটামুটি খুব তাড়াতাড়ি খুলে দেবে বলছে। আর পেছনে এইবারে যে থিমটা আমি জানতে পারছি এখানে, যে বিশ্বব্রহ্মাণ্ডের উপরে কিছু একটা করছে, সেটা ভেতরে গেলে বুঝতে পারবো। তোমাদের দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে কি আছে না আছে। পৌঁছে গেছি চোরবাগান সার্বজনীনে। এই দেখো চোরবাগান সার্বজনীনের কাজকর্ম। প্রত্যেকবারই কিন্তু এরা খুব ভালো থিমের ওপরে কিন্তু প্যান্ডেল করে, আর দারুণ সুন্দর কিন্তু করে। এবারও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করেছে। ওপরটা দেখতেই পাচ্ছ, এগুলো লাইটিং করা হবে তখন কিন্তু দারুণ লাগবে। দেখো এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে, দেখো এখনও কাজ চলছে।
বন্ধুরা, আমরা আমাদের পরের প্যান্ডেলে পৌঁছে গেলাম হচ্ছে কাশীবোস লেন সার্বজনীন দুর্গোৎসব। এই ভেতরে ঢুকছি, এখনও জানি না আদৌ পুরোপুরি ঢুকতে দেবে কিনা, তো চলো গিয়েই দেখা যাক। তো প্যানেলটা তৈরি করেছে বিদ্যাসাগরের ওপর বেস করে। এখানে প্রচণ্ড আওয়াজ আসছে, কারণ ভেতরে কিন্তু ভালো কাজকর্ম হচ্ছে খুব জোর কদমে। কারণ 5 তারিখ খোলা হবে প্যান্ডেলটা। 5 তারিখ হচ্ছে তোমার শনিবার, খুব সম্ভবত দ্বিতীয়ার দিন। চারিদিকে বিদ্যাসাগরের ওপর বেস করেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এইখানে দেখো বিভিন্ন রকম বাণী যেগুলো লেখা আছে বিদ্যাসাগরের, এই সমস্ত কিন্তু লেখা আছে এখানে দেখো। সেই বেস করেই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আর ভেতরে কারুকার্য কিন্তু লাইটিং করার পরে দারুণ লাগছে। এখন অনেক কাজ বাকি আছে, তো যখন কমপ্লিট হবে তোমরা 2 তারিখ এসে কিন্তু প্যান্ডেলটা দেখতে পারবে, মানে 2 তারিখ না সরি 5 তারিখ এসে তোমরা কিন্তু প্যান্ডেলটা দেখতে পারবে ফুলভাবে। কারণ এখন পর্যন্ত কাজ চলছে বলে এখন সেভাবে ঢুকতে দিচ্ছে না। আর ওপরে বিভিন্ন রকম কারুকার্য করে এই যখন লাইটিংগুলো হবে তখন কিন্তু দারুণ লাগবে ওপরের দিকটা। তো কাশীবোস লেন দেখে আমরা এখন বেরোচ্ছি। কারুকার্য কিন্তু ভিতরে দুর্দান্ত, মানে তোমরা যদি এই প্যান্ডেলটা না দেখো তাহলে কিন্তু পুরোটাই মিস। নর্থ কলকাতায় ঠাকুর দেখতে এসে কাশীবোস লেন দেখবে না, এটা কিন্তু ভাবা যায় না। আর প্রত্যেকবারের মতনই এইবারও কাশীবোস লেন খুব দারুণ প্যান্ডেল করেছে, দারুণ একটা কনসেপ্ট। আর খুব ভালোভাবে সাজিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে। হেলতে তো জাস্ট দুর্দান্ত লাগবে। লাইটিংয়ে যখন হবে না অ্যাকচুয়াল প্যান্ডেল কিন্তু তখনই ফোটে। সকালবেলা আমরা তোমায় দেখাচ্ছি, কারণ রাত্রিবেলা এতটাই ভিড় হয়ে গেছে ভিডিও করা পসিবল না। তাই সকালবেলা বা দুপুরবেলার টাইমে আমরা ভিডিও করে নিয়ে যাচ্ছি এবং যতটা সম্ভব যেসব প্যান্ডেলগুলো খোলা আছে দেখানোর চেষ্টা করছি। এই প্যান্ডেলটা কিন্তু কাজ চলছে, কিন্তু ওই কিছুক্ষণ দেখার পরে আমরা আমাদের বললো বাইরে চলে যেতে, যেহেতু কাজ কমপ্লিট না হলে তোমরা দেখবে কী করে প্যান্ডেল খুলবে না। তাই অবশ্যই 5 তারিখ চলে আসো কাশীবোস লেন দেখতে। কাশীবোস লেন কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাবো হচ্ছে নলিন সরকার স্ট্রিটে। দেখা যাক কিরকম কী অবস্থা, সেই বুঝে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। এখানে কিন্তু কাজ প্রচুর বাকি আছে, পুরো বন্ধ করে কাজ চলছে। আমরা ফাঁক খবর দিয়ে ঢুকে দেখানোর চেষ্টা করছি, তবে বাইরে থেকে তেমন কিছু বোঝাতে যাচ্ছে না। এবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে নলিন সরকার স্ট্রিটের পুজো প্যান্ডেল। পুজো প্যান্ডেলের কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর, যেটা আমি জানতে পারলাম এখান থেকে। তো এখানে থিমটা যেটা জানতে পারলাম যে এইখানে প্রত্যেকদিন কলকাতার রাস্তায় যারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, যার দ্বারা আমরা পরের দিন এত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা উপভোগ করতে পারি, তো সেইটার উপরে বেস করে কিন্তু নলিন সরকার স্ট্রিটের এবারের থিমের কাজ এখনও কিন্তু অনেক বাকি আছে। তো চলো যতটুকু তোমায় দেখাতে পারলাম দেখিয়ে এরপর আমাদের পরে প্যান্ডেল চলে যাবে। থিমের কনসেপ্ট কিন্তু খুব ভালো। এই লেখা আছে পেছনে নলিন সরকার স্ট্রিট আর কাশীবোস লেন, নলিন সরকার স্ট্রিট, এগুলো কিন্তু সব পাশাপাশি। তোমরা আসলে কিন্তু একটাও মিস করো না। এখানে কিন্তু প্রত্যেকবারই খুব কনসেপচুয়াল থিমের উপরে কিন্তু প্রত্যেকবারে প্যান্ডেলটা হয়। তা আমি বলবো অবশ্যই একবার দেখে যাও, কনসেপ্টটাও কিন্তু খুব ভালো নলিন সরকার স্ট্রিটের। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম টালা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো দেখতে। এখানে ঢুকতে ঢুকতে দেখছি মোটামুটি কিন্তু প্রিপারেশান প্রায় কমপ্লিট। ভেতরে ঢোকার চেষ্টা করবো যদি পসিবল হয়। তো এই হলো টালা বারোয়ারি দুর্গোৎসব পুজো কমিটির মেন গেট। এখান দিয়ে ঢুকতে হবে। এবছরের প্রত্যেকবারের মতো এই বছরের থিম কিন্তু হীরক রাজার দেশ, এই যে থিম লেখা আছে। আর সামনে দেখো সেই আদলেই কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখন কিন্তু অন্ধকার বলে বুঝতে পারছি না, রাতে যখন লাইট দেওয়া হবে তখন কিন্তু এই পাশের এগুলো কিন্তু সমস্ত কিছু ভালোভাবে ফুটে উঠবে। এই দেখো
পাচ্ছ এই হচ্ছে ভেতরে কন্ডিশন। ভেতরে কিন্তু ভালোভাবে মোটামুটি কাজ চলছে। এই পাশেও দেখো অনেক কিছু কাজ বাকি আছে, আর এই পাশেও কিন্তু কাজ মোটামুটি খুব জোর কদমেই চলছে। এখানে হীরক রাজার দেশ হচ্ছে এইবারের টালা বারোয়ারি পুজো কমিটির থিম। তো সেই আদলে কিন্তু পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে গেট। এখান দিয়ে যখন রাতে লাইটিংটা দেখতে পাবে তখন কিন্তু দারুণ লাগবে। এই সব জিনিসগুলো কিন্তু ভালোভাবে ফুটবে। টালা বারোয়ারির পুজো কমিটির পুজোর পরিস্থিতি কী বা পুজো কীরকম পজিশানে রয়েছে, কীরকম প্যান্ডেলে কী কন্ডিশন, সেই সমস্ত কিছু দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে টালা পার্ক প্রত্যয়ের পুজো দেখার পালা। ওটা কমপ্লিট করেই আমরা চলে যাব এখান থেকে। মোটামুটি নর্থের যে কটা প্যান্ডেল দেখতে পেরেছি সেই কটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তীকালে পুজো যখন স্টার্ট হবে অ্যাকচুয়ালি তখন যদি আমরা আসতে পারি তাহলে অবশ্যই জগৎ মুখার্জি পার্কটা আমার দেখার খুব ইচ্ছা আছে। কারণ এইবার জগৎ মুখার্জি পার্কে যে গ্রিন লাইন মেট্রো থিমটা করেছে সেটা কিন্তু দেখার খুব ইচ্ছা আছে। তো দেখি কবে আমাদের ঢুকতে দেয়। সেই পরিস্থিতিতে যদি আমাদের পরে আসার কথা আছে হচ্ছে দ্বিতীয় দিন এই জায়গাতে, তো সেই দিনকে শ্যুট করে যদি দিতে পারি তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে পারবো। তো চলো এরপর বেরোচ্ছি আমরা হচ্ছে টালা পার্ক প্রত্যয়ের পুজো দেখতে। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি টালা পার্ক প্রত্যয় সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রিপারেশান দেখতে। এই ঠিক পেছনেই আমার আছে টালা পার্ক প্রত্যয় পুজো কমিটির গেট, মেন গেট। এইখান দিয়ে কিন্তু ঢুকতে হবে। এখন কিন্তু বন্ধ আছে বাইরে থেকে, তবুও আমি সামনে গিয়ে চেষ্টা করব যদি ঢুকতে পারি। তবে এখানে প্রত্যেকবারের মতো এখানে কিন্তু একই কনসেপ্টটা কি জানি না, থিমটা কিছু জানি না, গিয়ে দেখবো থিম কি আছে না আছে। তবে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও খুব পাকাপোক্তভাবে প্যান্ডেলটা হচ্ছে, যাতে ভিড় যতই হবে কোনো প্রবলেম কিন্তু হবে না। তো এই ঠিক আমার পেছনেই আছে, দেখতে পাচ্ছ, এদিক দিয়েই যেতে হবে। তো চলো যাওয়া যায়। এই সামনেই হচ্ছে মেন গেট। দেখো গেট কিন্তু বন্ধ করা আছে যেহেতু কাজ চলছে। দেখো ঠিক এই পাশ দিয়ে এরকমভাবে কিন্তু উঠতে হবে। আর এগুলো কিন্তু বেশ হার্ডি, মানে লোহার জিনিস দেওয়া রয়েছে এইসব জায়গাগুলোতে। আর এখানে বেশ জোর কদমে কিন্তু ওখানে কাজ চলছে এইসব জায়গাগুলোতে। দেখো এখানে কিন্তু খুব জোর কদমে এইসব কাজগুলো চলছে। এনারা কিন্তু বেশ জোর কদমে কাজ করছে। এইসব মেটেরিয়াল কিন্তু ইউজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে। আর এই ওপরে কিন্তু কারুকার্যগুলো আমরা এখন অবধি দেখতে পাচ্ছি। এই বাইরে থেকে যতটা দেখানো সম্ভব, ভেতরটা তো ঢোকানো এখন সম্ভব হচ্ছে না, কারণ জোর কদমে কাজ চলছে, তাই ভেতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না সেইভাবে। তো আমি যা জানতে পারলাম এখানে কিন্তু দিন রাত কাজ চলছে। 5 তারিখে প্যান্ডেল খোলা হবে, তাই খুব জোর কদমে কাজ করা হচ্ছে দিন রাত জুড়ে। তাই জন্যই কিন্তু আমরা ঢুকতে পারছি না, যেহেতু ওনারা কাজ কমপ্লিট করলে 5 তারিখে আমরা যাতে এসে পুজো প্যান্ডেলটা দেখতে পারি সেই ব্যবস্থার জন্যই কিন্তু জোর কদমে কাজ চালানো হচ্ছে। আমার ঠিক সামনেই মানে যারা কারিগর রয়েছে তারা কিন্তু কাজ করছে, শিল্পীরা কাজ করছে। ভেতরে কিন্তু কাজ চলছে। আমরা এখন ভেতরে ঢুকতে পারছি না, কারণ দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু বেশ ভালোভাবে কাজ চলছে এই ভেতরটায়। হ্যান্ডিক্যাপ আর প্রতিবন্ধীদের জন্য কিন্তু, সিনিয়র সিটিজেনদের জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে, এখান দিয়ে কিন্তু ঢোকা যাবে। তো কাজ এখন অনেক জোর কদমে চলছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। আর এবারের থিম হচ্ছে বিগিন দ্য ভয়েড। এই হচ্ছে লেখাটা খুবই ঝাপসা, তোমায় দেখাতে পাচ্ছি না সেইভাবে, লাইট ফেললে কিন্তু এটা বোঝা যাবে। আর এই হচ্ছে এখানে লেখা আছে বিহীন দ্য ভয়েড। এটা হচ্ছে কিন্তু কনসেপ্ট, মানে এবার হচ্ছে থিম। এটা হচ্ছে টালা পার্ক প্রত্যয়ের। এই দেখো ওপরের কিন্তু প্রায় কমপ্লিট ওপরের দিকটা। আর এই যে নিচে কিন্তু এখানে কাজ চলছে, বেশ জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে এখন। আর এই লেখা আছে থিম বিহীন দ্য ভয়েড। এটা হচ্ছে এবার টালা পার্ক প্রত্যয়ের থিম। তো বন্ধুরা আমাদের টালা পার্ক প্রত্যয় পুজো কমিটির পুজো দেখার সাথে কমপ্লিট হলো আজকের ব্লগ। এটাই ছিল লাস্ট পুজো প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য নর্থ কলকাতায়। আর নর্থ কলকাতায় আরও যে কটা দেখতে পারিনি, এরপরে চেষ্টা করব ভিডিওতে সেই কটা কভার করার। আজকে যে কটা আমরা দেখতে পারলাম, কারণ প্রত্যেক কটা পুজো প্যান্ডেলই কিন্তু এমনভাবে কাজ হচ্ছে যাতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা স্বাভাবিক যে যেহেতু 5 তারিখেই বেশিরভাগ পুজো প্যান্ডেল খুলে যাচ্ছে, তাই জন্য জোর কদমে কাজ কমপ্লিট করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি অনেক জায়গাতেই অনেক কাজ বাকি আছে। তো আজকে নর্থ কলকাতার পুজো পরিক্রমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর অল নোটিফিকেশানটা ক্লিক করে রেখো, যাতে যখনই কোনো ভিডিও পোস্ট করা হবে তো তোমাদের কাছে আগে পৌঁছাবে। আর এরপরেই আরও পুজোর বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি আসতে চলেছি, তাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তো চলো, আজকের দিনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।